জানি তো বাবা, জানি জানি তুমি একটা কাজে এসছো, জানি, কিন্তু এটাও তো কাজ বাবা। পার্বতীকে যখন তুমি স্ত্রী হিসেবে মেনে নিয়েছো, তোমাদের বন্ধন শক্ত হোক, এটাই তো আমরা চাই। আপনারা যা যা বলেছেন আমি সব শুনেছি, সব করেছি, কিন্তু আমিও তো এখানে একটা কাজে এসেছি নাকি? আর আমি এসব সংস্কারে বিশ্বাস করি না। আমাকে ক্ষমা করবেন, আমি এটা পারবো না। কালকের অনুষ্ঠানে আমি থাকতে পারবো না। সে কি জামাই, পারবো না বললে কি করে হবে? এটা তো তোমাদের স্বামী স্ত্রী দুজনেরই মঙ্গলের জন্য, এটুকু তোমাকে করতেই হবে, না বললে তো হবে না। আশ্চর্য তো, আপনারা তো আমার প্রবলেমটাই বুঝতে পারছেন না। আমি এখানে বেড়াতে আসিনি, এসব আচার অনুষ্ঠান পালন করতেও আসিনি। এখানে আমি একটা কাজে এসেছি। জানি তো বাবা, জানি জানি তুমি একটা কাজে এসছো, জানি, কিন্তু এটাও তো কাজ বাবা। পার্বতীকে যখন তুমি স্ত্রী হিসেবে মেনে নিয়েছো, তোমাদের বন্ধন শক্ত হোক, এটাই তো আমরা চাই। ও পার্বতী, তোর বরকে তুই রাজি করা না, উনি তো তোর সব কথাই শোনেন। দেখো বাবা, এতদিন পর মেয়ে জামাই ঘরে এসেছে, মঙ্গল অমঙ্গলের তো ব্যাপার আছে, কিছু তো একটা রীতিনীতি পালন করতেই হয়। তোমাকে এইটুকু অনুরোধ রাখতেই হবে বাবা। আপনার মতো বড় পুলিশ অফিসারকে জামাই হিসেবে পেয়ে আমাদের শ্যামপুকুর ধন্য হয়ে গেছে। আমাদের এইটুকু আর্জি রাখুন। আরে হ্যাঁ হ্যাঁ, ওই জামাই বাবাজি রাজি। আরে মৌনতাই হচ্ছে সম্মতির লক্ষণ। দিদি পারো, ও দিদি। ও মা, ঋতুজা তুমি? এই পূর্বা, দেখ কে এসছে। পারো, তাড়াতাড়ি আয়, দেখ তোর মা এসেছে। মা তুমি? ও মা, তুমি এসছো? কি রে, অসময় এসে খুব বিরক্ত করলাম? আচ্ছা, কি আশ্চর্য কথা বলছো। মেয়ের বাড়িতে মা আসবে, তার আবার সময় সময় কি? কিন্তু এই যে এত কিছু, এগুলো আনবার দরকার কি ছিল? আরে এ এমন কিছু না, ওই কালকে তো অক্ষয় তৃতীয়া, তাই দেবের জন্য একটু ধুতি পাঞ্জাবি আর পারোর জন্য শাড়ি, এইটুকুই নিয়ে এসেছি। এইগুলো কি দরকার ছিল বলো তো? ধরে কি সুন্দর হয়েছে, ছবিটা খুব সুন্দর হয়েছে। এটাও নেই। দিদি, আমি এই নতুন সিঁদুরের কৌটোটাও কিনেছি অক্ষয় তৃতীয়া উপলক্ষে। কালকে যেন দেব নৃসিংহদেবের পায়ে ছুঁয়ে এই সিঁদুরটা পারোর সিঁথিতে তুলে দেয়। দেবের দেওয়া সিঁদুরে পারোর সিঁথি চির অক্ষয় হোক। কিন্তু ঋতুজা, তুমি তো জানো দেব এখানে নেই, ও অফিসের কাজে শ্যাম্পু করে গেছে। হ্যাঁ জানি তো দিদি, কিন্তু কালকে ফিরবে না। কবে ফিরবে তা তো জানি না, সেভাবে তো কিছু বলে যায়নি। কাজ শেষ হলেই চলে আসবে নিশ্চয়ই। যদি কালকে আসতে পারতো তাহলে নিশ্চয়ই ফোন করে একটা জানাতো। কি রে পারো, তোকে কিছু জানিয়েছে নাকি দেব?